জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। আজকে তোমাদের বেশ কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। ডব্লিউপি কনস্টেবল 2024 রিক্রুটমেন্টের ফাইনাল মেরিট ইন্টারভিউ কমপ্লিট হওয়ার 2 সপ্তাহ অতিক্রান্ত হলেও কিন্তু এখনো প্রকাশ হয়নি। যে গতিতে ডব্লিউপি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটাকে এই বছর অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু করেছিল, প্রিলি পরীক্ষা মানে রিটেন টেস্ট, তোমাদের যেটা সেই রিটেন টেস্টের রেজাল্ট বার করা, মাঠ সংগঠিত করা যে দ্রুত হারে এবং ইন্টারভিউ প্রসেস সমস্তটা কমপ্লিট হওয়ার পর অনেকেই ভেবেছিলে তোমরা যে ভোটের আগেই হয়তো রেজাল্ট প্রকাশ হয়ে জয়েনিং হবে, এবং আমরাও সেটা বলেছিলাম এবং সেই মতনই কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এই প্রসেসটাকে কিন্তু কন্টিনিউ করছিল। কিন্তু ফাইনাল মেরিট অর্থাৎ সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পরে এই যে ফাইনাল মেরিটটাই আর প্রকাশ করতে পারলো না। ভোটের আগে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে বিধানসভা ইলেকশনের যে নির্বাচনী নির্ঘণ্ট, যেটা আমাদের ভারতবর্ষে নির্বাচন কমিশন যেটা প্রকাশ করবে, তার আগে কি রেজাল্ট আসা কি সম্ভব বা জয়েনিং কি আর কোনোভাবে সম্ভব, সেই সম্পর্কে কিন্তু তোমাদের কিন্তু আজকে একটা দিক নির্দেশনা অর্থাৎ তোমাদের কিন্তু একটা কিছু বার্তা দেওয়ার চেষ্টা আমি করছি এই ভিডিওতে। দেখো, ভোটের আগে জয়েনিং অর্থাৎ ডিআইবি ভেরিফিকেশন, মেডিকেল প্রসেস এবং জয়েনিং, এই যে ডিআইবি ভেরিফিকেশন, মেডিকেল প্রসেস এবং জয়েনিং, এইটা করতে কিন্তু মিনিমাম খুব কম হলেও কিন্তু 10 থেকে 15 দিন কিন্তু সময় লাগবে। তাই রেজাল্ট প্রকাশ হয়ে যে তোমাদের জয়েনিং প্রসেসটা কমপ্লিট করতে পারবে এই আর স্বল্প সময় এখন আমাদের রাজ্যের নির্বাচন এখন কবে নির্ঘণ্ট প্রকাশ হবে সেটা আমরা এখন কেউ জানি না। কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর লিস্ট প্রকাশ হয়েছে, এখন নির্বাচনী নির্ঘণ্ট কবে প্রকাশ হবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না, কিন্তু অতি দ্রুত কিন্তু হতে পারে। তাই ভোটের আগে জয়েনিং হবে রেজাল্ট প্রকাশ করে এই আশাটা কিন্তু অত্যন্ত ক্ষীণ অর্থাৎ অত্যন্তই কিন্তু কম। তাই তোমরা ধরেই নিতে পারো যে জয়েনিং হয়তো ভোটের আগে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে রেজাল্টটা কি প্রকাশ হতে পারে? দেখো, রেজাল্ট কিন্তু বোর্ড কিন্তু প্রকাশ করতো, কারণ বোর্ডের ইন্টেনশন কিন্তু সেটাই ছিল, রেজাল্ট প্রকাশ করে জয়েনিং করা। একাধিক মামলা বর্তমানে হাইকোর্টে চলছে, কিছু ক্যান্ডিডেটদের হাইট সংক্রান্ত মামলা, কিছু রিজার্ভেশন মামলা, সিভিক হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড এদের রিজার্ভেশন মামলা, এবং ইডাব্লিউএস নিয়েও কিন্তু একটা কেস কিন্তু বর্তমানে চলছে আমাদের রাজ্যের আদালতে বা রাজ্যের উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে। তাই এই 3টে মামলা, বিশেষ করে হাইট সংক্রান্ত যে মামলাটি আমাদের রাজ্যে দাখিল হয়েছে, এখনো তার ফাইনাল অর্ডার অর্থাৎ ফাইনাল জাজমেন্ট যেটা সিঙ্গেল বেঞ্চে কিন্তু খারিজ হয়ে গেছিল, যার ফলে কিন্তু পিআরবির ফেভারে অর্থাৎ পিআরবির ফেভারে কিন্তু রায়টি গেছিল, কিন্তু পুনরায় যখন ডিভিশন বেঞ্চে গিয়ে আবার সেই মামলাটি দাখিল হয়েছে, তাই সেই মামলার নিষ্পত্তি না হলে অর্থাৎ যে কিছু ক্যান্ডিডেট তাদের নতুন করে পিএমটি অর্থাৎ পার্সোনাল মেজারমেন্ট টেস্ট এবং পার্সোনাল এফিসিয়েন্সি টেস্ট করাতে হবে কিনা, সেই জাজমেন্ট যতদিন না বোর্ডের কাছে আসে ততদিন কিন্তু রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু একটি বাধার মুখে পড়ে আছে বর্তমানে আমাদের রাজ্যের নিয়োগ সংস্থা। তাই রেজাল্ট প্রকাশ হতে পারে এই আশাটা যদিও বা আছে, জয়েনিং হওয়ার আশা কিন্তু একেবারেই কম। একদম বাস্তবটা মেনে নিয়েই কিন্তু চলতে হবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, রেজাল্ট আজ নয় কাল কিন্তু প্রকাশ হবে। কারণ গত রিক্রুটমেন্ট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে গত রিক্রুটমেন্ট, যেটার বিজ্ঞপ্তি 2020 সালের, তারও কিন্তু ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হওয়ার পরে ফাইনাল মেরিট আসতে কিন্তু দীর্ঘ 9 মাস সময় লেগেছিল। যারা যারা তোমরা আগের রিক্রুটমেন্টের পরীক্ষা দিয়েছো তোমরা সেটা জানো যে সেইবারেও কিন্তু রেজাল্ট আসতে কিন্তু সময় কিন্তু লেগেছিল। তাই রেজাল্ট কিন্তু আসবে, এইটা চিন্তার কোনো কারণ নেই। যে অনেকেই তোমরা ভাবছো, অনেকেই বলছো যে রিক্রুটমেন্ট প্রসেসটাই বা প্যানেলটাই বাতিল হয়ে যেতে পারে কিনা, না, এই নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আদালতের যে মামলাগুলি বর্তমানে চলছে তার যদি সঠিক তার যদি কোনোভাবে জাজমেন্ট যদি ভোটের আগে আগামী কয়েকদিনের মধ্যে যদি চলে আসে, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ হতে পারে। এটাই বারবার বলছি, কারণ সামনে কিন্তু আমাদের রাজ্যে ইলেকশন আছে। যদি ইলেকশন একবার রাজ্যে ডিক্লেয়ার হয়ে যায়, তাহলে কিন্তু সেই অ্যাডমিনিস্ট্রেটিভ
বিষয়টা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা, অর্থাৎ এই বিষয় যে রাজ্য শাসনভার পরিচালনা, এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। তখন কিন্তু নতুন করে নিয়োগ কিন্তু সেই মুহূর্তে কয়েক মাসের জন্য বা কয়েকদিনের জন্য স্তব্ধ থাকে। আবার পুনরায় যখন নির্বাচন শেষ হওয়ার পরে কিন্তু আবার নতুন করে কিন্তু শুরু হয়। তাই আশাহত হবে না কেউ, চিন্তা করবে না। তোমরা 2024 সালে ফর্ম ফিল আপ করেছো, 2 বছর ধরে তোমরা নিজেদের পরিশ্রমের মাধ্যমে তোমরা আজকে এই জায়গায় এসেছো। তাই বলছি, আর হয়তো 2-3টে মাস বা একটা 1.5-2 মাস কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হতে পারে জয়েনিংয়ের জন্য, কিন্তু রেজাল্ট আসতেও পারে। এখন সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে আদালতে যে মামলাগুলি চলছে তার উপরে, কিন্তু পুরো বিষয়টি কিন্তু এখন বর্তমানে ডিপেন্ড করছে। তাই সকলকে বলছি, আশাহত হবে না, নিজের মনকে শক্ত রাখো। অন্যান্য আরও যে সমস্ত পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো, কারণ বেকারত্বের জ্বালা ঘোচানোর জন্য একটিমাত্র চাকরি কিন্তু মধ্যবিত্ত পরিবারে প্রয়োজন হয়। আমাদের মতন যারা মধ্যবিত্ত পরিবারে, তাদের কাছে তো পড়াশোনাটাই সব। তাই পড়াশোনার মাধ্যমে চাকরি করতে চাইছো, একটি পেতে চাইছো, পরিবারের পাশে দাঁড়াতে চাইছো, নিজেদেরকে একটা প্রতিষ্ঠিত ভবিষ্যৎ নিজেদের তোমরা পেতে চাইছো। সেই জন্য বলছি, অন্যান্য পরীক্ষাগুলোর জন্য পড়াশোনা করতে থাকো, এবং এর ফল কিন্তু আজ নয় কাল কিন্তু ঠিক প্রকাশ হবে। জাস্ট এইটুকুই বলার ছিল। নিজের খেয়াল রাখো এবং পরিবারেরও খেয়াল রাখো, এবং অবশ্যই মোটিভেট থাকো। জয় হিন্দ।